জগতের এই মনসার সে সর্বের দর্প আমি মনসামা রাগেরও জননী মনসামা তার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দরকেই বিবাহ নিয়েছিল ও জানে না আজকে নিশ্চিত আমি লক্ষিন্দরকে ধ্বংস করতে না পারি লক্ষিন্দর হবে যুগে যুগে অমর আমি হতে পারব না বিশ্বমাতার বিশ্ব তাই তো আর বিলম্ব করবো না এই মুহূর্তে মনসা বেশ ত্যাগ করি আমি বিদ্যা ব্রাহ্মণের বেশ ধরে যাবো সেই চাঁদেরই নিকটে চলো না নিয়ে চলো আমায় চাঁদেরই নিকটে বাজাও বাদ্যকরগণ মনির আনন্দে তোমরা বাদ্য বাজাও জয় মা ভবানীর জয় কে আজকের দিনে আমার শুভযাত্রার পথ রোধ করে ভিক্ষে চাইছো কিবা তোমার পরিচয় বলো বলো আমি এক যোগিনী বাবা যোগিনী হ্যাঁ বলো তুই যোগিনী কিবা হেতু আজ তুমি আমার শুভযাত্রার পথ তুমি রোধ করেছো শোনো বাবা আমি কেন তোমার শুভ দিনে পদ অবরোধ করেছি বলো বলো আমার এই শুভ দিনে ভিক্ষে দাও বাবা কি বললে তোমার ভিক্ষের প্রয়োজন তাই না হ্যাঁ বাবা তবে শোনো বৃদ্ধা যোগিনী আমি তো তোমাকে এই শুভযাত্রা পথে আমি ভিক্ষে দিতে পারবো না তবে শোনো আমরা বেশি দূরের পথ অতিক্রম করে এখনো আসি নাই ওই তো দেখা যাচ্ছে চম্পলার বিরাট রাজপ্রাসাদ সে রাজপ্রাসাদে তুমি এগিয়ে যাও রয়েছে মহারানী সনকা সেইখানে গেলে তোমাকে নিয়ে যাবে ভান্ডার ঘরে উদর পূর্ণ করে ভক্ষণ করে ফিরে আসবে তুমি নিজের আলোয় একই কথা বলছো বাবা আমি চাইলাম তোমার হস্তি থেকে ভিক্ষে আমায় যেতে বলছো সেই চম্পক নগরী সত্যই সেই চম্পক নগরী সনেকা যে আমার ভিক্ষে দেওয়ার উপযুক্ত নয় কি বললে বৃদ্ধা যোগিনী সামান্য বৃদ্ধা যোগিনী হয়ে বললে আমার অর্ধাঙ্গিনী তোমাকে ভিক্ষে দেবার যোগ্য নয় না বাবা আমি তো পূর্বেই বলেছি যে এই শুভযাত্রা পথে আমার কাছে কোনো ভিক্ষে নেই আছে বাবা ওই দেখা যায় বরণডালা রয়েছে অনেক পুষ্প সেই বরণডালা হইতে পুষ্প আমায় ভিক্ষে দাও বাবা কি বললে তুমি পুষ্প ভিক্ষে পেলেই সন্তুষ্ট হবে বৃদ্ধা যোগিনী হ্যাঁ বাবা ব্রাহ্মণ মশাই বলেন বলেন ভিখারিরা নেই অন্ন না হলে নেই বস্ত্র এ সত্য এ কোন ভিখারিনী যে আমার কাছে নেবে পুষ্প ভিক্ষে সদর মশাই হ্যাঁ ব্রাহ্মণ মশাই আমার কি মনে হচ্ছে জানেন কি আমার মনে হচ্ছে বেটি চ্যাংমুড়ি কানি নয় কানি 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 সে কোনো কানি না কোনো ছলনাময়ী আমিও তাকে ভালোভাবে পরীক্ষা করবো ব্রাহ্মণ মশাই শোনো বৃদ্ধা যোগিনী বলো বাবা আজ আমার পুত্রের শুভ বিবাহ
আমিও চাই না আজকের দিনে আমি কারো প্রাণে আঘাত করি। আজকের দিনে তুমি যদি আমার কথার অনুসারে আমার কাছে ভিক্ষে নিতে পারো, নিশ্চয়ই আমি তোমাকে পুষ্প ভিক্ষে দেব। পারবে তো? পারবে তুমি আজকের দিনে আমার কথার অনুসারে তুমি ভিক্ষে নিতে? নিশ্চয় পারবো বাবা, তোমার কথা অনুসারে আমি ভিক্ষে নেব। তাহলে শোনো বৃদ্ধা যোগিনী, এই মুহূর্তে আমি এই পথে গণ্ডি কেটে দেব। তুমি যদি গণ্ডি অতিক্রম করে আমার এই নিকটে আসতে পারো, তবেই তো আমি তোমাকে পুষ্প ভিক্ষে দেব। এই তো এই মুহূর্তে আমি এই পথে গণ্ডি কেটে দিচ্ছি। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এসো। এই তো আমি পুষ্প নিয়ে দাঁড়িয়ে আছি। তুমি গণ্ডি অতিক্রম করে এসো আমার নিকটে। উদার পূর্ণ করে পুষ্প দেব আমি তোমায়। এসো বৃদ্ধা যোগিনী। আমি তো গন্ডে অতিক্রম করতে পারছি না না না, আরেকবার আমি চেষ্টা করি না কেন? এসো এসো। এসো, এই তো আমি উদার পূর্ণ করে পুষ্প ভিক্ষে দেব। তুমি গণ্ডি লঙ্ঘন করে এসো। শোনো বাবা, কি? আমি যে গন্ডি অতিক্রম করে যেতে পারছি না। আমায় ভিক্ষে দিতে গেলে হ্যাঁ। গন্ডির এপার এসে ভিক্ষে দিতে হবে। তুমি গণ্ডি লঙ্ঘন করতে পারছো না, তাহলে ছেড়ে দাও। তুমি আমার শুভযাত্রার পথ, তুমি আমার সময় নষ্ট করো না। আমায় ভিক্ষে না দিলে যে আমি ছেড়ে দিতে পারবো না। কি বললে? তোমায় আমি ভিক্ষে না দিলে তুমি আমার পথ ছেড়ে দেবে না? না, কি করে পথ পরিষ্কার করতে হয় সেই কৌশল আমারও জানা আছে। তাই তো এই মুহূর্তে হে তাহলে করিব। চন্দ্রধর! ওরে চন্দ্রধর, এই শুভ দিনে এসেছিলাম তোমার হত্যায় পুষ্পার্পণ নেবো বলে। তাই বুঝি? পুষ্প তো ছাড়, শুধু পুষ্পের বদলে নে শত শত ছাই মাত্র। এখন যে গর্ব মানুষ হয়ে দেবে শুনে বাদ বিষয় বলছ তুই দেবী? আয় কালী! কে তোকে বলে দেবী? কে তোকে বলে দেবী? তুই দেবী হতে পারিস না। পাতাল বা শ্রী রাগিনী কোনদিনই দেবী হতে পারে না। আয়! তুমি জানতে চাচ্ছ আজ তুমি শুভ লগনে শুভ পরিণয় তুমি কোথায় ছুটে চলেছো বলতে পারো? আমি কোথায় ছুটে চলেছি? হে ছুটে চলেছি সেই উজানি নগরে। জানি নগরে। হ্যাঁ? জানো বাছা, এই শুভ লগনে শুভ পরিণয়ে যদি আমার রাঙা চরিত্রপুরে পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারো হ্যাঁ? তবে হবে তোমার অমঙ্গল। আর? অমঙ্গল। আর যদি তুমি না দাও হবে তোমার অমঙ্গল। হে যা। কি বললি খানে? হে যা। আজ যদি আমি তোর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করি আমার মঙ্গল হবে। সত্যই। আয় কানি! তোর মতো কানির আমার মঙ্গলের কোনো প্রয়োজন নেই। তোকে আমি দেবী বলে মানি না, চল মানি না। মানতে হবে। মানব হয়ে দেবীর সঙ্গে বাদ বিসর্জন করছো তুমি। এর পরিণয়
কত বড় হতে পারে তুমি জানো? চাইলে আমি তোমায় চিবিয়ে চিবিয়ে খেয়ে শেষ করে দিতে পারতাম। না! সাধারণ মানব হয়ে তুমি শত করি তুই বাদ বিসম্মত। সবাই তোকে দেবী বলে স্বীকার করলেও আমি তোকে কখনো দেবী বলে স্বীকার করি না। মনে পড়ে যাক সেই দিনের কথা। কোন দিনের কথা? তোর এক এক করে ছয়টি পুত্রকে ভাসিয়েছিলাম সেই গঙ্গার জলে। মনে পড়ে সেই দিনের কথা? মনে পড়ে, আজও মনে পড়ে মোর সেই দিনের কথা। শুধু তোরই চক্রান্তে, শুধু তোরই কারণে এক করে ছয়টি পুত্রকে সাগরের জলে বিসর্জন দিয়েছিলাম। তবু এই চাঁদ মাথা নত করিনি। তোকে আমি দেবী হতে দেব না। তোর মতো নারী কখনো দেবী হতে পারবে না। তোকে আমি দেবী হতে দেব না, দেব না, দেব না। চাঁদ! মনে পড়ে সেই দিনের কথা? কোন দিনের একদিন কথা? গিয়েছিল বাণিজ্য থেকে ফেরার পথে কালীদহের জলে তোর করেছিলাম ঘোড়া ডুবি, তোর কাঁধে দিয়েছিলাম ভিক্ষার জলে। মনে পড়ে সেই দিনের কথা? মনে পড়ে, আজও মনে পড়ে মোর সেই দিনের কথা। শুধু তোরই চক্রান্তে, শুধু তোরই কারণে এক করে তলিয়ে গিয়েছিল আমার সেই 14টি ঢিঙ্গা। তবু এ চাঁদ তোর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে নি। আমি তোকে দেবী বলে মানি না, মানি না, মানি না। চাঁদ, এ, এই শুভ দিনে আমার চরের পুষ্প অর্পণ করলে তোমার মঙ্গল হবে, মঙ্গল হবে তোমার পুত্রর, তাই বুঝি? মঙ্গল হবে চম্পকবাসী গণে। আয় কানি, তুই আমার মঙ্গল করতে এসেছিস, তুই আমার মঙ্গল করতে এসেছিস। আয় কানি, তুই আমার মঙ্গল করার পূর্বে তুই তোর নিজের মঙ্গলের কথা ভাব। এতই যখন তুই সবকিছু ফিরিয়ে দিতে পারিস, কেন কেন তুই তোর স্বামী পুত্রকে ফেরাতে পারিসনি? কেন তোর স্বামী পুত্র তোকে পরিত্যাগ করে সিধুয়া পর্বতে রেখে গেছে? কেন সকলে তোকে বলে ধ্যামনা ভাতারে? এত বড় তোমার সাহস! আজ তুমি সামান্য মানুষ হয়ে আমাকে তুমি ঢেবনা ভাতারি বলে শোনো? তুমি শোনো তো, আমার মুখস্থ বাণী। ওরে ভিক্ষারও কারণে আসি, তাই বুঝি? আরে ভিক্ষা পেলে বড় খুশি রে। আচ্ছা, ইয়ো রে ইয়ো। পালিয়েছে। এই তো আমি চাই। ভিক্ষারও কারণে আসি, ভিক্ষা পেলে বড় খুশি রে। ইয়ো রে ও মরি ভাষা। বলি সৌদাগর সৌদাগর আজি করুন অনুসারী পূজা করুন। মরি ও মরি পুজোর ছট। চাঁদ, যদি মঙ্গল চাই একটিবার তোমার পবিত্র হস্তে আমার আকাশে পুষ্প কখনো নয়। বুঝই যখনই এতই নেওয়ার ইচ্ছা, তাহলে শোন, শোন মোর মুখের বাণী। বেশ। আরে ভিক্ষু যদি নিবি গান আর মুখে দান রানা দেখি রে। ওরে ওই আরে হায় হায়। এই তো ও কি কাঁদি রে কালি রে, ভিক্ষের সাথে মেটাই মতো।
কানে ভাই যদি তোকে মম সম্মুখে দেখা মাতা চন্ডীর হেতাল জষ্টি মেরে তোর মস্তক আমি চূর্ণ বিচূর্ণ করব। চল, তুই হয়তো জানিস না এ। আমি এদের ত্রিনয়নী দেবী মনসা। তাই বুঝি? তাই তো একটিবার তোমায় সন্মুখী দেখো, দেখো চাঁদ, আমি প্রচুর দেবী অবহিত হয়েছি। একটিবার আমার আগাতে মা বলে যদি পুষ্পাঞ্জলি না দাও তাই আমি বুঝি? কি করবো জানো? কে? আরে যে বাবাই গালা গালি তারি মুখে চুল কালি রে ওরে ও সদাগর। পারবি না। এই, তুই আমার কিছুই করতে পারবি না। আরে যে বাবাই গালা গালি তারি মুখে চুল কালি রে ওরে ও সদাগর। বলি সৌদাগর সৌদাগর আগি করু মন খালি পূজা জিওরি ও হরি হর। এখন যদি তুমি মঙ্গল চাও মা বলে আমার আমাদের পুষ্পাঞ্জলি দাও। এই বুঝি? হে চাঁদ, এখানে তোর মতো নারী মা হতে পারবে? তোর মতো নারী মা হতে পারবে? মা বলতে তোকে ঘেন্না লাগে, চাঁদ, তুই মা হতে পারিস না। তুই মা নামে একটা রাক্ষসী, মা নামে একটা পিতাসিনী, তুই সিজুয়া পর্বতের বেদনী। আরে নাগিনীরা কোনোদিন মা হতে পারে না, পারে না, চল। পারে না। জানো চাঁদ, আমার চরণে যদি পুষ্পাঞ্জলি দাও তোমার কি হবে জানো? কি হবে? আরে যেই বা আমায় করে পূজা ধরে যেন হয় না জানি আচ্ছা। ওরে ও সৌদাগর। তুই আমাকে অর্থের লোক দেবে? আরে যেই বা আমায় করে পূজা ধরে যেন হয় না জানি ওরে ও সৌদাগর। আর শনির কানি বলে তোরে তো ধনে না আমি ধনী রে কি ওরে ওয়া রে। আর শনির কানি বলে তোরে তোর ধনে না আমি ধনী রে কি ওরে ওয়া রে। শনির কানি চাঁদ, তোর মতো ব্যাং খাকি কানির ধনে এই চাঁদ চল। সঙ্গীতে কথা বলো। শিবের বড়ে পূর্ণ মোর ভান্ডার। তোর মতো ব্যাং খাকি কানির আমার কোনো প্রয়োজন নেই। আর যে বা করে আমায় হারা আর করি সর্বহারা রে প্রিয় প্রিয় রে ওরে। আর যে বা করে আমায় হারা তার করি সর্বহারা রে প্রিয় প্রিয় রে ওরে। বলে সদাগর সদাগর আগে করো মন সারে পূজা রবি ওরে ওরে আর যে বাবারে আমার লাগে বুকে রাজে কান্না তাকি রে রবি ওরে ওরে আসলে আসলে চাঁদ মনি কানি তুই আমায় সেবা করে আমায় হেরা তার করি সর্বহারা যেব মারে আমার লাথি সুখে রাতে কান্না কাটি। তুই আমার কিছুই করতে পারবি না রে চ্যাংমুড়ি কানি, তুই আমার কিছুই করতে পারবি না। তোর হয়তো জানা নেই পুত্র বিবাহ দেবার পূর্বে
লক্ষ লক্ষ টাকা বিনিময় করে এই তালে ভরা সাঁওতালি শিকড়ে নির্মাণ করেছি নিশ্চিদ্র লৌহ বাসর ঘর। তুই তো দূরের কথা, ওই বাসর ঘরে একটি পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারবে না। আমিও দেখব কি করে তোর নাক ওই বাসর ঘরে প্রবেশ করে। আর লোহর আছে লোহর পাছে লোহর বাসর ঘর সেই ঘরে ডঙ্গি বেতাল লক্ষ্মী আর লোহর আছে লোহর পাছে লোহর বাসর ঘর সেই ঘরে ডঙ্গি বেতাল লক্ষ্মী তুই আমার কিছুই করতে পারবি না। চন্দ্রধর লোহর আছে লোহর পাছে লোহর বাসর ঘর সেই ঘরেতে ডঙ্গি বেতাল লক্ষ্মী অর্থ তোর সকল আসামে ব্যর্থ করে দেবো রে চাংমুড়ি কালী, তোর সকল আসামে ব্যর্থ করে দেবো। চন্দ্রধর হ্যাঁ, লোহর বাসর ঘরে তোর পুত্রকে রাখবি নিশ্চয়, কিন্তু মনে রাখিস এ, আমি নাক মাতাবি শহরি তোর এক এক করে যেভাবে ছয় ছয়টি পুত্রকে কেড়ে নিয়েছিল তোর কাছ থেকে সেইভাবে তোর দুর্লভ লক্ষ্মীন্দর কেউ কেড়ে নেবো চন্দ্রধর। পারবি না, তুই আমার কিছুই করতে পারবি না রে চাংমুড়ি কালী, তুই আমার কিছুই করতে পারবি না। তাই চন্দ্রধর হ্যাঁ, আমার যদি না আকাশে আকাশ হচ্ছে তাই বুঝি। কি করবে চন্দ্রধর? আয় কালী, তোর নাক যদি আসে আকাশ পথে, বাসরের চালে রয়েছে ময়ূর ময়ূরী, তোর সর্পকে গ্রাস করবে। চন্দ্রধর আমার যদি না আকাশে পাতাল হইতে কি করবে চন্দ্রধর? তোর নাক যদি আসে পাতাল পথে, হ্যাঁ চন্দ্রধর পাতালে রয়েছে কুম্ভীরা কুম্ভীরি, তোর সর্পকে কুড়ে কুড়ে খাবে। চন্দ্রধর এখনো সময় আছে, আমার জন্য পুষ্প অর্পণ করো চন্দ্রধর। কখনো নয়, একটাই প্রতিজ্ঞা রহিবে অটুট, যেই হস্তে পুজি আমি দেবী পানি, যেই হস্তে পুজি আমি দেবী মাতা চণ্ডী, কোনোদিনও পুজিবে না এই চাঁদ, শুধু তোর মতো। কি বলে তুমি? যেই হস্তে পূজা তুমি দেবশিলে পানি, সেই হস্তে পূজা না তুমি চাংমুড়ি কালী। সত্য শোনো যাও, যেই হস্তে পূজা তুমি দেবশিলে পানি, সেই হস্তে পূজা তুমি শিবের নদী। কখনো সকল আশা আমি তোর ব্যর্থ করে দেব, তাই বুঝি? সকল আশা ব্যর্থ করে দেব তোর। কোনোদিনও পাবি না এক বিন্দু পুষ্প, তোর অবশ্যই পাবো, হতে পারবি না বিশ্ব মাঝের বিশ্ব পূজিতা। তবে সন্তান আমার মুখস্থ বাণী। কি? আরে ওই সৌদাগর দেরি পুষ্প পুত্র জানি ওই সৌদাগর দেরি পুষ্প পুত্র জানি সহ্য কর।
পুষ্পাঞ্জলি দেবে না? না তবে শুনে রাখো যাও, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি, যাওয়ার আগে তোমায় বলে যাচ্ছি যাও, তুমি তো আমার জন্য পুষ্পাঞ্জলি দেবে না, তাই তো? তবে শুনে না, আরে শুনলে ওরে বানিয়ার বেটা, তুই তো হলি ধরা পাঠারি, কি ওরে ও বলিহা। আরে শুনলে ওরে বানিয়ার বেটা, তুই হলি ধরা পাঠারি, কি ওরে ও সদাগর। বলি সদাগর, সদাগর, আগে বানা মনো সারি পূজা, কি ওরে ও সদাগর। বসে রাখো, আমি চলে যাচ্ছি, যাওয়ার আগে বলে যাচ্ছি যাও, যেই লোহার আছে লোহা বাসের ঘর, এই ঘরকে ধ্বংসাইবে আমার কালিয়া না। পারবি না। তুই আমার কিছুই করতে পারবি না রে চাকমরি গানি, তুই আমার কিছুই করতে পারবি না। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ বলেন। আপনি কি ভয় পেয়ে গেছেন নাকি? আর ভয়